দুদকের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে যে আসিফ মাহমুদের বিরুদ্ধে প্রায় 1000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে এবং এর মধ্যে বেশিরভাগ অভিযোগই ভুক্তভোগী নাম ঠিকানা সহই অভিযোগ করেছেন। যারা ভুক্তভোগী তারা ঘুষ নিয়ে কাজ না দেওয়ার এমন অভিযোগও তথ্য প্রমাণ সহ দেওয়া হয়েছে। মানে ওনারা তো ঘুষ নিয়ে কাজটা করে দিয়েছেন, এখানে ঘুষ নিয়েও কাজ দেওয়া হয়নি। দেখেন, আমরা একটা প্রেক্ষাপটে কিন্তু আমরা একসঙ্গে আন্দোলন করেছি, যুদ্ধ করেছি ফেসিবাদকে হটানোর জন্য। সেই ফেসিবাদে হটানোর সময় অনেকের অনেক বড় বড় ভূমিকা ছিল, এটা ঠিক। কেউ ভূমিকা ছিল না তা আমি বলবো না, হয়তো সেই নেতৃত্ব দিয়েছে আমাদের বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেব, কিন্তু আমাদের যারা ছাত্র নেতা ছিল বা আমরা যারা ছিলাম, যারা মাঠ পর্যায়ে যারা কাজ করে, যারা ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো ছিল, সবারই ব্যাপক ভূমিকা ছিল। ভূমিকার পরে যখন 5ই আগস্টের পরে যখন নতুন সরকার আসলো, অন্তর্বর্তীকালীন সরকার আসলো, সেই অন্তর্বর্তীকালীন সরকার যখন আসলো, যখন এই যে আমাদের আসিফ সহ অন্যান্য আসিফ মাহমুদ সহ যাদেরকে সরকারে নিল, সরকার নেওয়ার পর থেকে কিন্তু তাদের ব্যাপারে কিন্তু অনেক রকম কথা আসতেছিল। এটা কিন্তু সরকার নেওয়ার সাথে সাথেই তখন তারা হয়তো এই যে আজকে যেমন বিএনপির মাত্র 9 দিন বয়স এই নতুন সরকারের, তখন এই সরকারের এরকম বয়স হওয়ার পূর্বে কিন্তু তাদের নিয়ে অনেক রকম কথাবার্তা আসতেছিল। এবং পরবর্তীতে আমরা দেখেছি যে এই আসিফকে নিয়ে অনেক রকম পেপার পত্রিকায় নিউজ এসেছে যখন তিনি দায়িত্বে ছিলেন, এবং দায়িত্বে থাকার পরে এবং তার যে পিএস নিয়েও কথা এসেছে। তো এখন ব্যাপার হলো যে আপনি যে কথাটা বললেন যে স্পেসিফিক তাদের ব্যক্তিগতভাবে মানুষ তাদের বিরুদ্ধে কমপ্লেন করছে এবং নাম বলে, অনেকে আছে নামে করে, অনেকে বেনামে করে, অবশ্যই সেগুলো তথ্য প্রমাণ সহ। এবং আরেকটা কথা বললেন যে হ্যাঁ, তার পয়সা ঘুষ নিয়ে তারা চাকরি দিয়েছে, আবার অনেকে আছে ঘুষ নিয়েছে কিন্তু চাকরি দেয়নি। এরকম ঘটনা আমরা কিন্তু মুখরোচক ঘটনা অনেক শুনেছি। এখন তথ্য প্রমাণ সহ যদি কেউ দিয়ে থাকে অবশ্যই সেগুলো তদন্ত হবে। কেউ কিন্তু আইনের ঊর্ধ্বে না। আমাদের দেশে প্রচলিত যে আইন আছে, আইনের আওতায় তাদেরকে আনতে হবে, আইনের সেটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার করতে হবে। আমাদের দেশে যে আইন আছে, প্রচলিত আইন আছে, সে আইনের যদি প্রপার প্রয়োগ হয় তাহলে আমি মনে করি যে পরবর্তীতে, কারণ এই 5ই আগস্ট আবার এরকম কোনো ঘটনা নিয়ে আমাদের আলোচনা করতে হবে, এটা আমরা বিশ্বাস করিনি বা এটা আমরা আস্থায় রাখিনি। আমি ব্যক্তিগতভাবে আমি নিজেও ছাত্র রাজনীতি করেছি, সেই 91 সনে দেশ কলেজে ভিপি ছিলাম, তারপরে ছাত্র রাজনীতি আমার শুরু। কিন্তু আমি কোনোভাবেই মনে করি না বা মনে করতেছি না যে এই যে আসিফ সহ যাদের নিয়ে আমরা আলোচনা আজকে করতেছি, এদের এই 18 মাসে তারা যে অপকর্ম যদি করে থাকে, তো এদের নিয়ে আমরা আলোচনা, এই ধরনের কথা কিন্তু তারা ক্ষমতায় থাকা অবস্থায় বেশ কয়েকবার উঠেছে। হ্যাঁ, আমি সেটাই বললাম যে তাদের তারা এখন চলে গেছে বলে কথা উঠছে না, আমি কিন্তু সেটা বলেছি যে তাদের নিয়ে কথা উঠেছে, পত্রিকায় এসেছে, আমরা অনেক রকম আলোচনা করেছি, তাদের পিএস নিয়েও কথা হয়েছে, কিন্তু আমরা সেটা আশা করিনি। কিন্তু বাংলাদেশে 5ই আগস্ট আবার একটি নতুন সূর্য উদয় হয়েছে, আমরা মনে করেছিলাম সেই নতুন সূর্যে আলোকিত আমরা সবাই হব। আমরা রাজনীতিক দলগুলো আছি, যারা পুরনো রাজনীতিক দল অর্থাৎ বিএনপির কথা যদি বলি বা অন্যান্য যারা আছে অপরাপর, এবং নতুন যারা এসেছেন, এনসিপির যে সমস্ত ছোটো ভাইয়েরা এসেছেন বা আমাদের সহকর্মীরা যারা এসেছেন, তারা ভালো কিছু করা জাতি আশা করেছিল, কিন্তু জাতি আশাহত হয়েছে তাদের আচরণে বা তাদের এই সমস্ত কর্মকাণ্ডের কারণে। পরবর্তীতে তারা, আপনি যেটা বললেন, সে মেয়র ইলেকশন করবে। এখন যদি সে দুর্নীতিবাজ হয়ে থাকে এবং যদি সেটা প্রমাণ হয়, তাহলে জাতি তাদের ব্যাপারে বিবেচনা করবে, যাদের ব্যাপারে কি করবে, কি ডিসিশন নেবে। আর রাষ্ট্র বা সরকার, সেটা তো তাদের দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে বিচার হবে, এটি স্বাভাবিক। কিন্তু আমরা জাতি হিসাবে এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না যে 5ই আগস্টের পরে এই অল্প সময়ে এরকম ইয়াং বা অল্প বয়সী নেতারা সরকারে এসে এরকম দুর্নীতির সাথে জড়িয়ে যাবে। এটা খুবই দুঃখজনক। এটা মানুষ আসলে কোনোভাবেই এটা অ্যাকসেপ্ট করতে পারবে না। মানুষের খুবই কষ্ট পাবে, সারা বাংলাদেশের মানুষ। আমি ব্যক্তিগতভাবে অনেক কষ্ট পাই বা পাচ্ছি বা পাবো, কিন্তু আমার সহ আমরা 3 জন যে আছি, পাশাপাশি সারা দেশের মানুষ অনেক কষ্ট পায়। মানুষ কিন্তু 5ই আগস্টে সেই জন্য করেনি। 5ই আগস্ট যে শুধু তারাই ছাত্র জনতা জীবন দিয়েছে, কিন্তু এই গত 17 বছর যে আমরা জীবন দিলাম, গুম খুনের হত্যা শিকার হলাম, আমাদের নেতাকর্মীরা গুম হলো, খুন হলো, হত্যা শিকার হলো, তারেক রহমান বিরুদ্ধে 17 বছর বাইরে থাকলো। আমি নিজে 2.5 বছর জেল খেটেছি, আমার নামে 329টা মামলা, 2.5 বছর জেল, 2টা মামলা সাজা হয়েছে, একটা 7 বছর, একটা 2.5 বছর। তাহলে আমি যদি মনে করি, তাহলে আজকে যদি ওরা এই কাজটা করে বা করেছে, তাহলে আমি যে আমার জীবন থেকে যে এতগুলো বছর চলে গেল, আমি জীবন যে নির্যাতন নিপীড়নের শিকার হলাম, আমার পরিবার, আমার 2টা কন্যা সন্তান আছে, লন্ডনে একজন লেখাপড়া করতো, সেই দেশ থেকে চলে আসছে। তো তাহলে আমরা কেন এতটা কষ্ট করলাম? আমার পরিবার কেন এত কষ্ট করলো? আমার না, সারা বাংলাদেশের মানুষগুলো কেন এত কষ্ট করলো? এটাই হলো আসলে বিবেচ্য ব্যাপার। যে আমি আজকে ক্ষমতায় এসেছি, আমি সব কিছু, আমি এমপি হয়েছি, ধরেন আমি এমপি হয়েছি, আমি যে মনে করি, ধরাকে স্বর্জ্ঞান মনে করি, আমি আজকে যা ইচ্ছা তাই করবো, কালকে আবার জাতি বিপদে পড়বে। তা আমরা তো সেটা চাই না। আমরা রাজনীতি করি, মানুষের জন্য, জনকল্যাণে কাজ করি, চেষ্টা করে যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করে, মানুষকে উপকার করার জন্য। কিন্তু তারা যেটা করেছে এটা বড় অন্যায় করেছে এবং জাতিগতভাবে আমরা অনেক কষ্ট পেয়েছি।